এক মনে মা ষষ্ঠীর স্মরণ করতে। তাই মঙ্গল নির্জেলে বাড়িতে মহাদেব রয়েছে, তাই আমি প্রভুকে স্মরণ করি। অন্ধকারে দুচোখালোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না গুনে আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল
পুত্র চিন্তা বড়ই চিন্তা মাগো পুত্র চিন্তা বড়ই চিন্তা লাগুছি মোর আজি হইতে ষষ্ঠী পূজা আরম্ভ মোর শোনো গো সাধনার প্রতিমা গো শোনো গো সাধনার পতি ষষ্ঠীকে পূজে গয়া প্রতিমা গো ষষ্ঠীকে পূজে গয়া পতি না চাই ধন সম্পত্তি মাগো না চাই ধন সম্পত্তি দিওমর পুত্র অধিপতি মাগো দিওমর পুত্র অধিপতি নিশ্চয় তো জীব প্রাণ মাগো নিশ্চয় তো জীব প্রাণ দিও মোর পাদপদে ছায়া মাগো দিও মোর পাদপদে ছায়া ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বদাধারিকে শরণিতা মগে গৌড়ে মাগো ষষ্ঠী দেবী নমস্তুতে শোনো কই দৈববাণী শোনো শোনো কয়া রানী কিছু চিন্তা নাই করো শোনো রে কয়া দণ্ডে ধরো পূজা যে কইবি আমার সন্তান যে কইবি কয়া আমি তোমার পূজায় সন্তুষ্ট তুমি তোমার মনের মতন বলছি না ওগো মা টাকা পয়সা সোনা দানা যে চাই তারি দাও মা বিনিময় শুধু আমার পুত্র ভিক্ষা দাও মা গো তুমি পুত্র ভিক্ষা দাও তথাস্তু দিলাম আমি তোমার পুত্র বর মা গো এই অভাগিন রাখে তুমি এসেছো মা এই অভাগিনী দাসের প্রণাম নিয়ে যাও মা তুমি প্রণাম নিয়ে যাও শান্তি বস্তু ও বৌমা বৌমা গো তোমার পূজোর কাজ শেষ হয়েছে বৌমা হ্যাঁ মা আমার পুজো হয়ে গেছে মা পুজো করে কি বরদান পেলে গো বৌমা চল মা আমি পুজো করে সন্তান লাভ পেয়েছি মা গো বাহ বৌমা বাহ এই যে খুব আনন্দের কথা গো বৌমা তোমার আনন্দ হচ্ছে বুঝি হ্যাঁ বৌমা কিন্তু মা গো আমার যে একটু আনন্দ হচ্ছে না মা কেন গো বৌমা কি হয়েছে তোমায় কেমন করে বোঝাবো মা গো কি গো বৌমা কি হবে মা গো বৌমা যেমন করি হোক তোমার সন্তানকে আমার কাছে এনে দাও মা এ কি বৌমা সে যে অনেক দূরের বউ আমি কেমন করে আমার ছেলেকে এনে দেব গো আমি জানি না মা যেমন করে হোক তোমার সন্তানকে আমার কাছে এনে দাও না মা গো এ কি বৌমা মা এক কাজ করো না বৌমা আমার তো কোনো উপায় নেই বৌমা যে মঙ্গলময় কৃপা তুমি পুত্র বর পেয়েছো সেই মঙ্গলময় মাকে স্মরণ করো সেই এনে দেবে তোমার স্বামীকে আমি ততক্ষণ তোমার এই পূজিত ঘরখানে বাড়ির ভিতরে নিয়ে চললাম বৌমা বাড়ির ভিতরে নিয়ে চললাম তাও নিয়ে যাও মা কোথায় কোথায় মা ষষ্ঠী একটিবার এসে তুমি আমায় দেখা দাও মা গো দেখা দাও আচ্ছা আমি খুব বিপদে পড়েছি মা গো মা সবাই বলে তুমি নাকি সুন্দর তুমি ভগবান মা গো
একটি মানুষে তুমি আমায় দেখা দাও মা, তুমি দেখা দাও, তুমি দেখা দাও। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাথ মেটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাথ মেটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। পদ্মা, পদ্মা, আপনি মেয়ে ডেকেছেন কেন মা? পদ্মা, আজকে কেন রক্ত টলছি তুমি একবার খড়ি পিঠে গোনা করে বলে তো। তাই দেখছি মা। দেখো রি দে খড়ি পদ্মা, দেখো খড়ি পিঠে কোন ভক্ত পদে পড়ি ডাকিছি আমারি।
পর্দা এখন তবে কি হবে তুমি আমার উপায় বলে দাও। আপনি কাজ করুন মা, আপনার বামঙ্গে মলিন তুলে এক কোকিল পাখি সৃজন করুন, তাকে পাঠিয়ে দিন কয়বতীর কাছে, সে দেবে তার স্বামীকে। বেশ তাই হবে, তুমি এই মুহূর্তে আমার এই কৈলাসে ফিরে যাও। তাই যাচ্ছি মা। কোকিল পাখি কোকিল পাখি আইরি কোকিল আইরি চুলি আইরি কোকিল আইরি গুড়ি আইরি কোকিল আইরি চুলি আইরি কোকিল আইরি গুড়ি কথা বলো। শ্রী চরণে প্রণাম হই মাতা, আমায় কেন ডেকেছেন? আমার ভক্ত কয়বতী সে তার স্বামীর জন্য এই সরোবর কাছে কাঁদছে, তার স্বামীকে তোমার এনে দিতে হবে। আমি যে বনের পক্ষী জাত কেমন করে এনে দেবো মা? তুমি কবিতে বলবি, সেখানে পত্র লিখে দিবি, সেই পত্র নিয়ে তার স্বামীর কাছে দিয়ে আসবি, ওই চন্দ্রকে তুই রাত তাই হবে মা, আমায় আশীর্বাদ করো। আমার বাড়ি তুমি সর্বত্র জয়ী। অনন্ত রূপে চাহু মা চাহু মোরি নয়নের কোণে নারী জনম বড় হীন গো জীবন, নারী জনম বড় হীন জীবন, সর্বদাই বরের পরাধীন গো জীবন, নারী জনম বড় হীন জীবন, কালে হতে হবে পিতার পরাধীন গো জীবন, নারী জনম বড় হীন জীবন, যৌবন কালে হতে হবে স্বামীর পরাধীন গো জীবন, নারী জনম বড় হীন জীবন, পিতাকালে হতে হবে পুত্রের পরাধীন গো জীবন, নারী জনম বড় একই কোকিল পক্ষী তুমি ডালে বসে করো কি? আমি ডালে বসে মনের আনন্দে রব করছি, কিন্তু তুমি এই সরোবরের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কি করছো? আমি আমার স্বামীর বিরহে এই সরোবরে বসে কাঁদছি গো কোকিল তা পক্ষী। তোমার স্বামী কোথায় থাকে? আমার স্বামী ওই বহুদূরের রাজবাড়িতে চাকরি করতে থাকে। তা আমি যদি তোমার স্বামীকে এনে দিই আমায় কি উপহার দিবে? বলে তুমি আমার স্বামীকে এনে দিবে? হ্যাঁ। আজনি যদি দাউরে কোকিল, কোকিল স্বামীর 12টা, তবে গলা হতে খুলে দেব এ গজ মুকুটা রে কোকিল, এ গজ মুকুটা। আশা করে মনে হেলা আমি বুনিলাম বাসা, বাবু বলে চারণ আছে চরণ ভরসা রে কোকিল, চরণ ভরসা। ওরে কোকিল পক্ষী, আজ আমি আমার গজমতি হার খুলে ধরে দেব। সত্যই দেবে তো? সত্যই বলছি। তাহলে বলছি শোনো, মুখে আমি কিছু বলতে পারবো তা না। পারবে না? আমার একখানা পত্র লিখে দাও, আমি গিয়ে ঠিক গিয়ে দিয়ে আসবো। পত্র? বেশ, তুমি এখানে বসো, আমি একখানা পত্র লিখে দিচ্ছি। না না, এই তো আমি পত্রখানে লিখলাম, জানি না স্বামী দেখবে কিনা, তাই বলতে ইচ্ছে করছে। ও তুই দেখবি যদি তোর ভালোবাসা
ভালোবাসাটা I like it. পাগল হয়ে বাঁচে আছে আমি সারা জীবনটা পাগল হয়ে বাঁচে আছে সারা জীবনটা দেখবি যদি আয় ভালোবাসাটা পাগল হয়ে বাঁচে আছে সারা জীবনটা আচ্ছা কোকিল পক্ষী তুমি পত্রখানি কিসে করে নিয়ে যাবে আমার পায়ের মধ্যে শক্ত না, না। করে বেঁধে দাও। আমি তোমার পাইতে দেব না আমি তোমার ঠোঁটের মধ্যে দিচ্ছি তুমি কিন্তু সাবধানে নিয়ে যেও বেশ তাই দাও। কোথাও আবার ফেলে দিও না কিন্তু একদম নয়। গানি আমার পূজা গানে পরিচয় তাই তো জীবন শুধু
সুরে সুরে গানি আমার পূজা গানে পরিচয় তাই তো জীবন মন শুধু গীতিময় সর্বপ্রথম জানাই তব চরণে আমার অসংখ্য অসংখ্য প্রণাম তৎপরে জানাই আসরে উপবিষ্ট সমস্ত সাধু গুরুজন এবং আমার মাতৃবর্গ সবাইকে রাতুল চরণে জানাই এই বাসুদেব সামন্তের পক্ষ থেকে বিশেষ সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম যদি কোনো ভুল করে থাকি নিজ বাড়ির সন্তান জ্ঞানে নিজ গুণের সবাই মিলে ক্ষমা করবেন এবার আসি নাটকের মধ্যে প্রতিদিন আসলে মান সরোবরে স্নান পরিবার করে আজ কেন আমার মন হয়েছে উচাটন কি জানি বাড়িতে কোনো বিপদ নয় তো হে ভোলা মহেশ্বর হে দেবাদিদেব মহাদেব হে শিব শঙ্কর তুমি সবারই মঙ্গল করো তুমি আমার বাড়ির সবাইকে ভালো রেখো সবাইকে কুশলে রেখো তব চরণে জানাই আমার অসংখ্য অসংখ্য প্রণাম এই সরোবরের তীরে এসে কেন আমি নানান চিন্তায় মগ্ন হচ্ছি এত চিন্তা করলে চলবে না কারণ আমার জন্য ওই রাজবাড়িতে অনেক কর্ম অপেক্ষা করছে এখন এই সরোবরে স্নানের কর্মটা সমাপন করে আমায় ফিরে যেতে হবে সেই রাজবাড়িতে তাই আর বিলম্ব না করে এই সরোবরে এখন ঝাঁপ দিয়ে স্নানের কর্মটা সমাপন করি আমি কি লক্ষ্য করলাম আমার স্নানের পূর্বে একটা কোকিল পক্ষী কোথা থেকে উড়তে উড়তে এসে যেন তার মুখ থেকে কি একটা ফেলে দিয়ে গেল না না ও কি ফেললো ওটা আমি কুড়িয়ে দেখি এই যে আমার নামাঙ্কিত জাতপত্র না না এই জাতপত্রে কি লেখা আছে আমি একবার পড়িয়ে দেখি শ্রীচরণে অসংখ্য প্রণাম পূর্বক নিবেদন চাকুরি বড় হয় আপনার কি দুঃখে ছাড়িলে না এই সুখ সংসার পদ্মবনে ভ্রমর নেই মধুকে বাখাবে স্বামী বিনা স্ত্রী লোকের মন কে বুঝিবে পত্র পেয়ে প্রাণ যদি না ফিরিবে তোমাদের সভাপতি
যে তোমার আমাদের জন্ম জন্মান্তরে নীলবন্ধন না প্রিয় না তুমি তুমি আমার ছেড়ে কোনো মতে যেতে পারো না প্রিয় যেতে পারো না প্রিয় গো তুমি তো বলেছিলে সারাটা জীবন আমার সঙ্গে সুখের সুখী দুঃখের দুঃখী হয়ে পথটা চলবে আজ কেন আজ কেন আজ কেন ওখানে আমায় ছেড়ে চলে যাবে বলছো প্রিয় বলো না তুমি যদি ওখানে আমায় ছেড়ে চলে যাও এই অন্ধকার জীবনে এই একাকিত্ব জীবনে আমি কাকে নিয়ে বাঁচবো কাকে নিয়ে চলবো কাকে নিয়ে থাকবো তবে তুমি যদি আমায় একা ফিরে চলে যাও আমি তোমায় কোনোদিনও আমার জীবনে আমি তোমায় ক্ষমা করতে পারবো না কিন্তু আমি তোমার পেছনও ছাড়বো না তুমি যদি আমায় অভিমানে অনুরাগে যদি না ভালোবাসো আমি তোমায় সারাটা জীবন এমনি করে আমি ভালোবেসে যাব আর প্রাণ খুলে বলবো ভালোবাসো নাই বাবাসো আমি তোমার ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব দুটি চোখে যদি নদী বয়ে যায় এই হৃদয় যদি পাথর হয়ে যায় দুটি চোখে যদি নদী বয়ে যায় এই হৃদয় যদি পাথর হয়ে যায় তবু সে ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি যেই সেই ভুলের মাসুল জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি যেই সেই ভুলের মাসুল তুমি ভালোবাসবো ভালোবাসো আর নাই বাবাসো
ভালোবেসে যাব আমি ভালোবেসে যাব ओम भूर्भुवस्सः तत्सवितुर्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओम देवदेवं महादेवं महायोगी महेश्वरो सर्वपापहरं देवो मकुराय नमो नमः। शिवाय संताय कारणत्रय हेतवे निवेदयामि यत्मानं तंगति परमेश्वरो। आज फाल्गुनेर शुक्ला अष्टमी अर्धचंद्र जुबादी प्रकृतिर हासाई रजत सुप्रेम न्याय धरित्रीर बक्ष पड़े करे वितरण। কেন শোনা যায় মাঝে মাঝে ওই পেচকের বিকট চিৎকার? ঝিল্লিগড় নানা রবে কাঁপায় মেদিনী। জগতের শ্রমজীবী নর নারী সবাই নিদ্রা ঘরে আচ্ছন্ন প্রায়, তবু একা কেন জাগিয়ে রয়েছে সূর্যায়। হে মোর পরম আরাধ্য দেব পিনাকি শঙ্কর, শান্তি দাও প্রভু, শান্তি দাও মোর মনে। তাই তো রজনী প্রভাত হয়ে গেল, ওই তো প্রকাশ রঞ্জিত হয়ে উদিল দেব দিবাকল, তবু কেন লাইয়াছে মোর রাজ দরবারে সুজন সওদাগর। এই কে আছে? সওদাগরকে রাজসভায় পাঠিয়ে দে। মহারাজ আমি এসেছি মহারাজ, আপনার শ্রীচরণে আমার প্রণাম মহারাজ। কুশলে থাকো সওদাগর। আচ্ছা সওদাগর, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, আজ তোমার মন এত বিচলিত কেন সওদাগর? কারণ কি জানেন মহারাজ, আমি গত নিশীথে এক দুঃস্বপ্ন দেখেছি মহারাজ। দুঃস্বপ্ন দেখেছো? আচ্ছা দুঃস্বপ্নটি ঘরে দেখেছো না পরে দেখেছো? মহারাজ ঘরের স্বপ্ন দেখলে কি হয় আর পরের স্বপ্ন দেখলে কি হয় মহারাজ? যদি তুমি ঘরের স্বপ্ন দেখে থাকো তাহলে বলবে ওটা পরে, যদি পরের দুঃস্বপ্ন দেখে থাকো তাহলে বলবে ওটা ঘরে। তার মানে এবার আমার স্বপ্নের কথাটা মনে পড়েছে মহারাজ, আমি ওই পরের স্বপ্ন দেখেছি মহারাজ। তাহলে যে বলবে ওটা ঘরের সওদাগর। আচ্ছা সওদাগর, তুমি সত্য করে বলো তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি বাড়িতে রয়েছে আমার বৃদ্ধা জননী। ও তবে তিনি কি মারা গেছেন? এমন কথা বলবেন না মহারাজ, আমার যে গর্ভধারিণী জগৎ জননী, আমার জন্মদায়িনী একমাত্র সম্বল আমার মা। সওদাগর, মনের অজান্তে আমি যদি তোমার মনে ব্যথা দিয়ে থাকি এর জন্য আমি অনুতপ্ত। আচ্ছা সওদাগর, তাহলে তুমি পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাইছো? আমি তেমন কিছু বলছি না মহারাজ, আমি শুধু বলতে চাইছি আমায় কিছুদিনের জন্য ছুটি দিতে হবে। অসম্ভব! আসছে চৈত্র মাস, নিলাম কিস্তি আদায়ের সময়, এই সময় আমি তোমাকে কিছুতে ছুটি দিতে পারবো না। দাঁড়িয়ে যান মহারাজ, আমি জানি আপনার সামনে চৈত্র মাসের নিলাম কিস্তি, তবুও বলছি মহারাজ একটু আমার কথাটা চিন্তা করে দেখুন তো, একে আমার মন হয়েছে চঞ্চল, আর এই চঞ্চল মন নিয়ে আপনার রাজকার্য করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় তাতে কিন্তু ক্ষতিটা আপনারই হবে। তাও তো বটে। বেশ সওদাগর, আমি না তোমায় এক সপ্তাহ ছুটি দিয়ে দিলাম। বাহ মহারাজ বাহ। সওদাগর তুমি হাসছো? আপনি হচ্ছেন এই রাজ্যের রাজা আর আমি আপনার সামান্য কর্মচারী। কর্মচারীর কর্তব্য রাজার রাজাদেশ অক্ষরে অক্ষরে পালন করা, কিন্তু মহারাজ আমি আপনার আদেশ মতো সমস্ত আদেশ আমি পালন করি, কিন্তু মহারাজ এটা বোধহয় আপনার জানা নেই, যার বাড়িতে এই 15 দিন ফিরে আসতে 15 দিন সময় লাগে, তার ওই সামান্য এক সপ্তাহ ছুটি নিয়ে ওই মাস পর হতে আমায় ফিরে আসতে হবে।
সওদাগর, তুমি আমার রাজসভায় কতদিন চাকরি করছো? দীর্ঘ 12 বছর। দীর্ঘ 12 বছর চাকরি করছো, আর তুমি এটা জানো না আমাদের প্রাচীরের পশ্চিম পাশে যে সরোবর রয়েছে ওতে হংস আর হংসী খেলা করছে। ওদের দুজনের মধ্যে যে কোনো একজনের পৃষ্ঠে চেপে তোমার নিজালয়ে গমন করলে 1 মাসের পর 1 নিমেষেই পৌঁছে। সত্যি বলছেন মহারাজ? হ্যাঁ। তবে দীর্ঘ 12টা বছর আপনার রাজকার্যে কর্ম করছি বটে, এত বড় সুবিধা ছিল আমি সেটা আগে জানতাম না। বেশ মহারাজ, আপনি যখন এত সুবিধা করে দিলেন, আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আমি চললাম এখনই আমার বাড়ির উদ্দেশ্যে। দাঁড়াও সওদাগর, বাড়ি যাবে, কিন্তু বাড়ি যাবার পূর্বে আমার এই রত্নময় সিংহাসন স্পর্শ করে তোমাকে অঙ্গীকার করে যেতে হবে 1 সপ্তাহের মধ্যে আমার রাজহংস নিয়ে আমার এই রাজ দরবারে ফিরে আসবে কি না। বাহ বাহ মহারাজ, এই হচ্ছে সৎকর্মের পুরস্কার। এই জগতে সত্যের আগুন ধিকি ধিকি জ্বলে, মিথ্যার আগুন দাও দাও করে জ্বলে ওঠে। মানুষ ভালো কাজের পুরস্কারটা হঠাৎ করে পায় না। তবে দীর্ঘ 12টা বছর আপনার রাজকার্যে আমি নিঃস্বার্থভাবে কর্ম করেছি, কোনোদিন আমার কর্মে এতটুকু ভুল হয়নি। তবু আপনি আমার মুখের ভাষাটা বিশ্বাস করলেন না মহারাজ। বেশ, আপনার অবিশ্বাসকে ক্ষুণ্ণ করবার জন্য, বিশ্বাসকে দৃঢ় করবার জন্য আপনার কথা মতো ওই রত্নময় সিংহাসন স্পর্শ করে আমি শপথ করে অঙ্গীকার করে যাচ্ছি মহারাজ, আমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো। সওদাগর, তোমার রাজভক্তি দেখে আমি ভীষণ খুশি হয়েছি। তুমি আনন্দমুনি হংসবৃষ্টি আরোহণ করে তোমার নিজালয়ে গমন করো। আর হ্যাঁ, বাড়ি যাবার পূর্বে অস্ত্রাগার থেকে নিয়ে যাবে তোমার ধনুর্বাণ, তাই হবে। কোষাগার থেকে নিয়ে যাবে তোমার যত অর্থের প্রয়োজন, আর জাদুঘর থেকে নিয়ে যাবে 2খানা জাদুঘরের বাসে। সর্বোপরি রইল তোমার প্রতি আমার বুক ভরা এরই নাম হচ্ছে অভিনয়, যাহা সত্য নয় তার নাম হচ্ছে অভিনয়। তবে শুধু জ্বালা 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 জ্বালা, কত আর জ্বালাতন সইব বলো? অনেক জ্বালা হয় সংসারে, অভাব অনটনের জ্বালা, সুখ দুঃখের জ্বালা, ঝগড়াঝাটির জ্বালা। তার মধ্যে একটা কঠিন জ্বালা আছে, সেটা হচ্ছে প্রেমের জ্বালা। যে একমাত্র প্রেম করেছে সে ওই জ্বালাটা কঠিন ভাবে পেয়েছে, যেই জ্বালাটায় আমি এখনো জ্বলছি। জানো প্রিয়ে, কেবলমাত্র তোমাকে হারাতে পারবো না বলেই তোমার জন্য ছলে বলে কলে কৌশলে আমি ওই মহারাজের কাছ থেকে ছুটিটা আদায় করলাম। আর এই দীর্ঘ 12টা বছরের ভালোবাসা একটু একটু করে জমা করে আমার বুকের মাঝে আমি তোমার জন্য পাহাড় তৈরি করে রেখেছি প্রিয়ে। এই দীর্ঘ 12টা বছরের ভালোবাসা তোমার যৌবন শহরে গিয়ে ভাসিয়ে দিয়ে মনের আনন্দে সাঁতার দিতে দিতে বলবো, চোখের দেখা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি এক চুল। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। চোখের দেখা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের দেখা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি এক চুল। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার।
যে কথা জানাই আমি চোখেরই ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা। যে কথা জানাই আমি চোখেরই ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা। আমি ভালোবেসে তাই তোমারে জানাই, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি ভালোবাসা শুধু ভালোবাসা। আমি গানেরই মাঝে তাই তোমারে জানাই, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি আমার, তুমি চোখের দেখা যদি বুঝতে পারি, আমলা কথা যদি শুনতে পারি, চোখের দেখা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি এক চুল। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, লা 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 লা, ও গো গো গো, হা হা হা। I love you. হংস খেলেছি গো, হংস খেলেছি গো, মানুষের বড়ি হংস খেলেছি গো। আজ পিঠে চড়ে গেল